নমস্কার। আজকের বিশেষ প্রতিবেদনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা কোনো চাকরির নোটিফিকেশন নিয়ে আসিনি। আজকে আমরা আলোচনা করব তোমরা যারা নার্সিং পাস আউট ক্যান্ডিডেট আছো, প্রিপারেশন নিচ্ছ, সফেদ আন্ডারে নার্সিংয়ের যে এক্সামগুলি হবে, নার্সিং অফিসারের যে রিক্রুটমেন্টের এক্সামগুলি হবে, স্টাফ নার্স, তারপর স্টাফ নার্স এসএনসিউ, তারপর সিএইচও, সেই এক্সামগুলির মধ্যে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং তোমরা কিভাবে নিজেদের তৈরি করবে সেই এক্সামটার জন্য, সেই এক্সামটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আমরা আজকে একটু আলোচনা করব। তো তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, এই ইনফরমেশনটা যদি তোমাদের জন্য প্রত্যেকের জন্য যদি হেল্পফুল হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে ইয়েস টাইপ করে জানাবে, তাহলে আমি একটু মোটিভেট হব। ঠিক আছে? তো তাহলে চলো এই বিশেষ মানে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরি। বিষয়টা হচ্ছে, আমরা কালকে সন্ধ্যা ৬টার সময় তোমাদের কাছে নিয়ে আসবো একটা স্ট্র্যাটেজি, যা থাকবে ২ মাসের ২ স্ট্র্যাটেজি, যেখানে ২ মাসের মধ্যে তোমাদের এই নার্সিং অফিসার এক্সামগুলির জন্য তোমরা কীভাবে কোর্সটাকে সুন্দরভাবে কমপ্লিট করবে বা তোমরা কীভাবে সুন্দরভাবে সিলেবাসটাকে কমপ্লিট করবে, তার একটা ছোট্ট স্ট্র্যাটেজি তোমাদের সামনে কালকে আমরা সন্ধ্যা ৬টার সময় আলোচনা করব আমাদের এই ইউনিক স্ট্রেংথ রিবিল্ড ইউটিউব চ্যানেলের পর্দায়। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা অনেকেই আছো নার্সিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, অনেকে আছো অনেক বছর হয়েছে, আমাদের মতো অনেক বছর হয়েছে তোমরা পাস আউট, ঠিক আছে, বা বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, কিন্তু সেই মোটিভেশনটা পাচ্ছ না বা সেই গাইডটা পাচ্ছ না যে তোমরা কীভাবে সিলেবাসটা কমপ্লিট করবে। ঠিক আছে? কারণ কেন, নার্সিং সিলেবাসের মধ্যে বেশি সিলেবাস নেই, কম সিলেবাস, কিন্তু সেগুলিকে একটা স্ট্রাকচার ওয়াইজ সিলেবাসটা কমপ্লিট করতে হয়। তাহলে তোমাদের কি হয়, সবগুলি টপিক তোমাদের রিভাইজডও হয়ে যাবে এবং সবগুলি টপিক থেকে কোন কোন প্রশ্নগুলি আসতে পারে বা কোন কোশ্চেনগুলি প্রিভিয়াস ইয়ার এসেছিল, সবগুলি তোমাদের সামনে একটা এই ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? তো এই সবগুলি নিয়ে কিভাবে তোমাদের সিলেবাসটা কমপ্লিট হবে ২ মাসের মধ্যে, সেটাই আমরা আলোচনা করব। আমরা এখানে দেখতে পেয়েছি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ৩ভাবে স্টাফ নার্স নিয়োগ করা হবে। ঠিক আছে? একটাতে দেখেছি ১০০ জন স্টাফ নার্স নেবে এবং আরেকটাতে দেখতে পেয়েছি আমরা সিএইচও, তারপর স্টাফ নার্স, নার্সিং অফিসার, তারপর স্টাফ নার্স এসএনসিউ। তো এইগুলি তারা দিয়েছে। ঠিক আছে? তো এই আ নার্সিং অফিসারের যে এক্সামগুলি, সেই এক্সামগুলির মধ্যে তোমরা কিভাবে নিজেদের প্রিপারেশন নেবে, কিভাবে সুন্দর স্মার্ট স্ট্র্যাটেজি ওয়াইজ ২ মাসের মধ্যে তোমরা এই এক্সামগুলির জন্য প্রিপারেশন নিয়ে নিজেদের তৈরি করবে, সেটা আমরা কালকে আলোচনা করব সন্ধ্যা ৬টার সময় আমাদের এই চ্যানেলের পর্দায়। যদি তোমরা ইচ্ছুক হও যে না, এই সম্পর্কে বা এই বিষয়ে আলোচনা করাটা খুব দরকার, তাহলে তোমরা আমাকে এই ভিডিওর নিচে কমেন্টের মধ্যে ইয়েস বলে জানিয়ে দেবে। আজকেই জানাও বা কালকে জানাও, কালকে সন্ধ্যা ৬টার আগে তোমরা জানিয়ে দেবো। কারণ কেন, তাহলে আমি একটা মোটিভেশন পাবো। আর কারণ কেন, আমি যদি কোনো ধরনের মোটিভেশন না পাই, তোমরা যদি আমাকে কোনো ধরনের রেসপন্স না করো, তাহলে কিন্তু আমার এইসব বানিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে? তো মিনিমাম অন্ততপক্ষে আমরা ধরে রাখছি যে ২ মাস অন্ততপক্ষে একটা গ্যাপ থাকবে তোমাদের এই এক্সামগুলি নেবার। ঠিক আছে? তার মধ্যে প্রবলেম দেখা দিয়েছে ফর্ম ফিল আপ নিয়ে। ঠিক আছে? অনেকেই ফর্ম ফিল আপ করতে পারেনি। কারণ কেন, ইন্টারনেটের প্রবলেম চলছে, সার্ভারের প্রবলেম চলছে। তো ওইগুলি আবার ঠিক হয়ে তোমাদের রেজিস্ট্রেশন, তারপর আ আবার পুনরায় ফর্ম ফিল আপ করে তারপর এক্সামের জন্য প্রিপারেশনের জন্য তার একটা ডেট দিয়ে, সিলেবাস দিয়ে, এসব করতে, করতে আশা করছি ২ মাস তো লেগেই যাবে। ঠিক আছে? যদি ২ মাসের কম হয়, তাহলে আমরা আরেকটা চিন্তা ভাবনা করব। কিন্তু ২ মাসের যদি বেশি হয়, তাহলে তোমাদের জন্য ভালো। কারণ কেন, তোমরা যারা এখনো পর্যন্ত কোনো প্রিপারেশন নেওনি, তোমরা নিজেদেরকে ওইভাবে তৈরি করতে পারবে এক্সামের জন্য। ঠিক আছে? তো আমাদের এই ভিডিওগুলি থাকবে তোমাদের কাছে, তোমরা কিভাবে সেই এক্সামের জন্য প্রিপারেশন নেবে। আর আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে তোমাদেরকে একটা গাইড করার, যে তোমরা নেক্সট সপ্তাহের জন্য তোমরা কী, কী পড়বে বা কোন, কোন কোয়েশ্চেন আসতে পারে, এবং তোমরা প্রিভিয়াস উইকে তোমরা প্রিভিয়াস যে সপ্তাহের মধ্যে তোমরা যেগুলি পড়েছিলে, সেগুলির মধ্যে কোন, কোন কোয়েশ্চেনগুলি ইম্পর্টেন্ট বা প্রিভিয়াস ইয়ার এসেছিল, তো সেইগুলি আলোচনা করার। তাহলে কি হবে, তোমাদের প্রত্যেকের একটা রিভিশন হয়ে যাবে যে কোন, কোন কোয়েশ্চেনগুলি আসতে পারে বা কোন, কোন টপিকগুলি ইম্পর্টেন্ট আছে। অনেক সময় কি হয়, আমরা পড়ার সময় তো সবকিছু পড়ে যাই, তারপর এক্সামের আগের দিন ভাবি বা চিন্তা করি, আর এগুলি তো পড়া হয়নি, এগুলি তো আমি দেখিনি বা কলেজে পড়েছিলাম। ঠিক আছে? তো এই গ্যাপটা যেন সৃষ্টি না হয়, তার জন্যই আমাদের এই স্পেশাল ক্লাসগুলি থাকবে। আশা করি তোমাদের প্রত্যেকের হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় বা যদি এই ভিডিওগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়, তোমাদেরকে বলবো আমাদের এই ইউটিউব চ্যানেলের বা এই ভিডিওগুলিকে তোমরা লাইক দেওয়ার জন্য। কারণ কেন,
তোমাদের লাইক বা ডিসলাইকও যদি আমি না পাই তাহলে কিন্তু আমি আমার নিজেকে কিন্তু আমি তৈরি করতে পারবো না। কারণ আমাকেও কিন্তু কিছুটা রেডি হয়ে তোমাদের জন্য তোমাদের কাছে এই জিনিসটি তুলে ধরতে হয়। ঠিক আছে? তো আশা করি তোমাদের খুবই একটা হেল্পফুল হবে। আমি চেষ্টা করবো আমার 100% দেওয়ার জন্য। আর তোমরা চেষ্টা করো তোমাদের 100% দিয়ে তোমাদের স্টাডিগুলিকে কন্টিনিউ করার জন্য। তাহলে আশা করছি তোমাদের প্রত্যেকের জন্যে একটা চাকরির সুবর্ণ সুযোগ থাকবে এবং তোমরা অনেকেই এই চাকরিগুলি ক্র্যাক করতে পারবে। এবং আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলতে চাই, আমাদের কোচিং সেন্টার ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্টাডি জোনের মধ্যে অনেকেই এএনএম এর জন্য ক্লাস করেছিল। তাদের থেকে অনেকেই রিটেন টেস্টে কোয়ালিফাইড হয়েছে, কিন্তু ভাইবা ইন্টারভিউ দিয়ে মেরিট লিস্টে 4 জনের মতো নাম এসেছে। বাকিদেরকে আমি বলছি তোমরা নেক্সট এক্সামগুলির জন্য তোমরা প্রিপারেশন নাও। আশা করছি নেক্সট এক্সাম তোমাদের প্রত্যেকেরই ভালো হবে। ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। কালকের জন্য সবাই প্রিপেয়ার হও। আমরা চেষ্টা করছি তোমাদের কাছে একটা নতুন স্টাডি রিলেটেড স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস, তোমরা কীভাবে পড়বে, কোথায় থেকে বইগুলি কালেক্ট করবে, বা তোমরা কীভাবে প্রিপারেশান নেবে, বা তোমাদেরও যদি কোনো ধরনের ডাউট থাকে তো সেই ডাউটগুলি তোমরা কীভাবে সলভ করবে, সম্পূর্ণ বিস্তারিত একটা প্রপার স্টাডি গাইড প্ল্যান থাকবে তোমাদের কাছে কালকে সন্ধ্যা 6টার সময়। ঠিক আছে? তোমরা যারা বিভিন্ন জায়গায় এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ নাও, কিন্তু আমি তোমাদেরকে বলবো নেওয়ার সাথে সাথে তোমরা আমাদের এই ছোট্ট ভিডিওগুলিও দেখো, তাহলে আশা করছি কিছুটা হলেও হেল্পফুল হবে তোমাদের এই এক্সাম প্রিপারেশনের জন্য।